আশা করি সবাই সুস্থ আছেন। গত ক্লাসে আমরা অটোক্যাড সফটওয়্যারের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ড্র টুলবার থেকে 3টা কমান্ড নিয়ে আজকে আলোচনা করব। লাইন, পলিলাইন এবং সার্কেল, এই 3টা কমান্ডের ব্যবহার আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা যে ইন্টারফেসে একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পাচ্ছি, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে কীভাবে হাইড করতে হয়। তো ইউজুয়ালি এটা হাইড করার জন্য এটার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে একদম সবার লাস্টে চলে আসব। লাস্টে এসে ইউসিএস আইকন সেটিং থেকে শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন, এটা যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা লাইন কমান্ডে যখন ক্লিক করব, এর লিখে যখন আমরা এন্টার দিব তখন কিন্তু আমাদের লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। লাইন কমান্ডটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমাদেরকে প্রথম যে বিন্দুটা সেটা স্পেসিফাই করার জন্য বলছে। তো আমি স্পেসিফাই করলাম। স্পেসিফাই করলে ক্রসহেয়ারটা আমি যেদিকে টানতেছি লাইনটা কিন্তু ততটা বড় হচ্ছে, যতদূর নিচ্ছি ততদূর যাচ্ছে, সাথে সাথে একটা মেজারমেন্ট কিন্তু উঠতেছে। আবার এটাকে যখন পিছনে নেই একই, আমরা যখন নিচে নেই তাও উঠতেছে এবং উপরে নিয়ে গেলে তাও উঠতেছে। তার মানে কি, আমরা সমান্তরাল একটা লাইন দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি আমরা এই সমান্তরাল লাইনটা ড্র না করে যদি আমরা বাঁকা লাইন আঁকতে চাই, সেটার জন্য কিবোর্ড থেকে F8 প্রেস করলে বা অর্থ মোডটা যখন আমরা অফ করে নিব তখন কিন্তু লাইনটা কিন্তু বাঁকা হয়ে ড্র হচ্ছে। লাইনটা কিন্তু যেদিকেই আঁকতেছি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যেদিকেই আমি আঁকতেছি এটা কিন্তু সেদিকেই যাচ্ছে। আবার সেমভাবে অর্থ মোডটাকে যদি আমি অন করি তাহলে কিন্তু আবার সোজাসুজিভাবে লাইনটা যাচ্ছে। হ্যাঁ, সোজাসুজিভাবে লাইনটা কিন্তু যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এই লাইনটা সাপোজ এখানে গিয়ে আমি শেষ করলাম, লাইনটা কিন্তু আবারও ড্র হচ্ছে। হ্যাঁ, যদি আমাদের লাইনের প্রয়োজনীয়তা থাকে নিচে যেদিকেই প্রয়োজনীয়তা থাকে সেদিকে নিয়ে আমরা কিন্তু লাইনটা ড্র করতে পারি, এবং সাপোজ মনে করেন যে আমি এই জায়গায় এসে লাইনটাকে শেষ করব, তাহলে আমি কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু এই জায়গায় এসে লাইনটা শেষ হয়ে গিয়েছে। তো এইভাবে লাইন কমান্ডের মাধ্যমে আমরা সরলভাবে বা বাঁকাভাবে অর্থ মোড অন অফ করে আমরা সোজা অথবা বাঁকা যেদিকে চাচ্ছি, হ্যাঁ, আমরা অর্থ মোড অন করলে সোজা পাচ্ছি, অর্থ মোডটা আমরা যখন অফ করে দিচ্ছি তখন লাইনগুলো বাঁকাভাবে ড্র করতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের লাইন কমান্ডের কাজ। এখন আমরা দেখব পলিলাইনটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি গত ক্লাসে বলেছিলাম যে এখানে আমরা কিছু ঘর দেখতে পাচ্ছি যেটাকে গ্রিড বলে। তো এই গ্রিডটা আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি রাখতে পারেন, যদি প্রয়োজন মনে না করেন সেটা কিন্তু এই শর্টকাট বার থেকে মাউসের কার্সরটা খেয়াল করেন আমি কোথায় প্রেস করছি, এখান থেকে আপনি অন অফ করে নিতে পারবেন। তো আমি এটাকে এখন নিচে শর্টকাট বারের যে অপশনটা, যে মডেলের পাশে যে অপশনটা ডিসপ্লে ড্রয়িং গ্রিড, এটাতে প্রেস করে এটা আমি অফ করে নিলাম। তো এখন আমরা পলিলাইনটা দেখব। কিবোর্ড থেকে যখন PL লিখে এন্টার দিলাম তখন কিন্তু পলিলাইনটা অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন আমাকে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, মানে আমি কোন জায়গা থেকে এটা আমি স্টার্ট করব সেটা আমাকে বলছে। তো আমি স্টার্ট করে দেখেন এখন কিন্তু অর্থ মোডটা অফ আছে, তাই আমাদের লাইনগুলো কিন্তু বাঁকা হচ্ছে, লাইনগুলো কিন্তু যেখানে যাচ্ছে লাইনগুলো কিন্তু বাঁকা হচ্ছে। সাপোজ আমি এই জায়গায় এসে এন্ড করলাম, তাহলে কিন্তু আমাদের পলিলাইনটা ক্রিয়েট হয়ে গেল। আবার যদি আমরা পলিলাইন নিই, PL এন্টার দিলাম, আমরা একটা লাইন নিলাম, আমরা এটা চাচ্ছি যে সমান্তরাল আঁকতে, মানে এটার জন্য আমাদেরকে অর্থ মোডটাকে অন করে নিতে হবে। অর্থ মোডটাকে অন করে নিলাম, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ড্র করলাম এটাকে। সাপোজ আমরা এই জায়গায় এন্ড করে দেব, কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব লাইন এবং পলিলাইনের পার্থক্য কোন জায়গাতে। দেখেন, আমরা যখন লাইনে আঁকা এই দুটো অবজেক্ট হচ্ছে লাইনে আঁকা, এই দুটো অবজেক্ট হচ্ছে পলিলাইনে আঁকা। যখন আমরা লাইনের আঁকা যে অবজেক্টটার উপর ক্লিক করলাম তখন কিন্তু একটা সিঙ্গেল সিলেক্ট হচ্ছে, যেটার স্টার্ট এবং এন্ড পয়েন্ট আছে।
আবার এদিকে পলিলাইনে আঁকা যে অবজেক্টটা সেটার উপর যদি আমি ক্লিক করি তখন কিন্তু পুরা রেক্ট্যাঙ্গেলটা কিন্তু একসাথে সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, আবার তাহলে আমাদের এখানে পার্থক্য কি, আমরা কিন্তু সেমভাবে লাইনটা কিন্তু টেনে টেনে যখন শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা ড্র করছি, এটাও মানে যে পদ্ধতিতে আমি লাইনটা ড্র করছি সেই পদ্ধতিতে আমি পলিলাইনটাও কিন্তু ড্র করেছি। কিন্তু যখন আমি সিলেক্ট করতে যাচ্ছি তখন পলিলাইনের বেলায় পুরো বিষয়টা একসাথে সিলেক্ট হচ্ছে, আর লাইনের বেলায় প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে সিলেক্ট হচ্ছে। তার মানে কি, পলিলাইন হচ্ছে একটা ফিক্সড লাইন। পলিলাইনটা একটা ফিক্সড লাইন। তবে পলিলাইনকেও আসলে আলাদা করা যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব কিভাবে একটা পলিলাইনকে আমরা আলাদা করতে পারি। হচ্ছে লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য। এখন আমরা দেখব সার্কেল। তো কিবোর্ড থেকে যখন সি লিখে এন্টার দিব তখন কিন্তু সার্কেল কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে আমাকে বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, মানে আমার সার্কেল যেটা আঁকবো সেটার আমার সেন্টার পয়েন্টটা সিলেক্ট করার জন্য বলছে। দেখেন আমি যখন সেন্টার পয়েন্টটা সিলেক্ট করলাম তখন কিন্তু অটোমেটিকলি সার্কেল তৈরি হয়ে গেল। তো আমি এটা বড় করছি তত কিন্তু আমার এই সার্কেলের ব্যাসটা কিন্তু বাড়ছে। দেখেন এখানে যে হলুদ কালারের যে ডটেড লাইন যেটা দেখতে পাচ্ছেন সার্কেলের শেষ পর্যন্ত, সেটা হচ্ছে রেডিয়াস লাইন। এই রেডিয়াস লাইনটা আপনি পছন্দ মতো আপনি বড় ছোট করে আপনার সার্কেলের রেডিয়াস অনুযায়ী আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। যেমন এখানে আছে 1760, যেমন আমি এটা রাখতে চাচ্ছি 500, তাই আমি কিবোর্ড থেকে 500 লিখে যখন এন্টার দিব তখন কিন্তু 500 রেডিয়াসেরই একটা সার্কেল কিন্তু ড্র হয়ে গেছে। সেটা চেক করার জন্য সেটার জন্য আমি লিনিয়ারে গিয়ে আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে রেডিয়াস নামে একটা অপশন আছে। রেডিয়াস অপশনটা ক্লিক করলে জাস্ট এটার উপর আমি যখন ক্লিক করে জাস্ট এটার আমি সেন্টারটা আমি মার্ক করে দেবো, তখন কিন্তু এটার রেডিয়াসটা কিন্তু জুম করলে আমি দেখতে পাবো এখানে যে রেডিয়াস কত, রেডিয়াস 500 কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে 1000 ব্যাসের 500 মিলিমিটারের একটা রেডিয়াসের একটা সার্কেল এখানে ড্র হয়ে গেছে। তো এইভাবে আমরা সার্কেল আমরা নির্দিষ্ট মাপের আমাদের প্রয়োজন অনুযায়ী সার্কেল আমরা ড্র করতে পারি। তো লাইনের ক্ষেত্রেও সেম, লাইন এল লিখে যখন আপনি এন্টার দিবেন তখন আপনি নির্দিষ্ট লাইন আপনি যেমন এখানে কিন্তু এটা ক্রসিয়ার পর্যন্ত দেখাচ্ছে 2558, তো সেটা যদি আপনি 3000 চান 3000 লিখে আপনি এন্টার দিবেন, 3000 মিলিমিটারের কিন্তু লাইন তৈরি হয়ে গেছে। সেটা দেখার জন্য আপনি যেহেতু সরল রেখা আমরা লিনিয়ার থেকে আমরা হেল্প নিব, লিনিয়ারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটা যখন আমাদের তো ডাইমেনশন সেটিং করা নাই তাই আমাদের লেখাগুলো ছোট আসতেছে। যখন আমরা ডাইমেনশন সেটিং করে নেব তখন কিন্তু এটা বড় আকার আসবে। দেখেন আমরা কিন্তু 3000 মিলিমিটারের একটা লাইন এখানে দেখতে পাচ্ছি। পলিলাইনের ক্ষেত্রেও সেম, আপনি পিএল লিখে যখন আপনি এন্টার দিবেন, পিএল লিখে এন্টার দিবেন আপনি কতটুকু নেবেন, সাপোজ আপনি 500 mm নেবেন, 500 mm লিখে যদি আপনি এন্টার দেন তাহলে কিন্তু 500 mm এর একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের লাইন, পলিলাইন এবং সার্কেল আঁকার নিয়ম। তো আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করার পরে যদি কোনো প্রবলেম মনে হয় বা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমি আপনাদের যথেষ্ট হেল্প করব, আমার সেই ইচ্ছা আছে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।